নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এই মুহূর্তে আছি যুবতীর প্র্যাকটিস গ্রাউন্ডের ঠিক বাইরে, এবং আজকে ইস্ট বেঙ্গল দল তারা কিন্তু অনুশীলন সেরে ফেললো এই যুবতীর প্র্যাকটিস গ্রাউন্ডে। গতকাল তাদের একটা ছুটি ছিল এবং আজকে কিন্তু তারা আবারও অনুশীলন করে ফেললো। এবং আজকের অনুশীলনে কি কি হলো, কোন কোন প্লেয়াররা আজকে অনুশীলনে উপস্থিত ছিল, কারা আজকে আসেনি এবং কারা কারা আজকে স্পেশাল এই অনুশীলন দেখতে এসছে, সেই সব বিস্তারিত কিন্তু আপনাদেরকে জানাবো এই প্রতিবেদনে। তো অবশ্যই শেষ অবধি ভিডিওটা দেখবেন। এবং যদি আজকে ইস্টবেঙ্গল অনুশীলনের কথা বলি, তাহলে সব থেকে বড় যেটা টকিং পয়েন্ট, ইউসুফ এজেজারি তার যে প্র্যাকটিস, গতকাল আপনারা জানেন গতকাল তো ছুটি ছিল, তার আগের দিন 8ই ফেব্রুয়ারি যে মোহামেডানের প্র্যাকটিস ম্যাচটা ছিল, অনেকেই সেই ম্যাচ দেখতে গেছিলেন, কিন্তু ইউসুফ এজেজারি তার খেলাটা হয়তো দেখতে পারেনি, মিস করে গেছেন। তার আগের দিনও ইউসুফ এজেজারি কিন্তু আধ ঘন্টার মতো প্র্যাকটিস করেছে দলের সাথে। এবং আজকে আজকে কিন্তু ইউসুফ এজেজারি তিনি পুরো দমে কিন্তু পুরো দলটার সঙ্গে সিনিয়র যে টিম আছে, ফার্স্ট ইলেভেন যে মেইন টিম আছে তাদের সাথে কিন্তু অনুশীলন করলেন একেবারে পুরো দমে। এবং যেই স্ট্রাইকার পজিশনে আপনারা কিছুদিন ধরে ডেভিডকে দেখছিলেন, সেই জায়গাটা কিন্তু অবশেষে এই ইউসুফ এজেজারি তিনি জায়গাটা নিলেন, এবং আজকে কিন্তু পুরো দমে তাকে যে এই ইস্টবেঙ্গল টিমটা আছে এবং এই স্ট্রাইকার পজিশনটা আছে সেখানে তাকে ফিট করানোরই কিন্তু পুরো অনুশীলন আজকে করা হলো, এক কথায় বলা যায়। এবং আইএসএল শুরু হওয়ার মাত্র কিন্তু আর 4 দিন বাকি, ইস্টবেঙ্গলের ম্যাচের জন্য এখনো 6 দিন বাকি। এবং জাস্ট বলতে পারেন যে এক সপ্তাহের মধ্যে কিন্তু ইস্টবেঙ্গল এখন পুরো দমে কিন্তু রিগারাস ট্রেনিং শুরু করে দিয়েছে। রিগারাস বলতে কিন্তু সত্যিকারের ইন্টেন্স অনুশীলন কিন্তু ইস্টবেঙ্গল আজকে করছে। মোটামুটি অনুশীলন চলেছে বলতে পারেন 1.5 ঘন্টা থেকে 1.25 ঘন্টা, এবং সেখানে কিন্তু ইস্টবেঙ্গল সব দিকে, প্রথমে যদি কথা বলি অনুশীলনের প্রথম আধ ঘন্টা কিন্তু চলেছে ওয়েট ট্রেনিং, যেখানে কিন্তু প্লেয়ারদেরকে স্ট্রং বানানো বা প্লেয়ারের যে আপার বডি স্ট্রেংথ সেটাকে কিন্তু বাড়ানোর জন্য একটা অনুশীলন চললো। ওয়েট ট্রেনিং আপনারা জানেন যেরকমটা সাইড লাইন প্রত্যেকটা প্লেয়ার করে থাকে। এবং তারপরে কিন্তু যে প্রত্যেকটা প্লেয়ার ছিল 22 জন থেকে 25 জনের যে স্কোয়াডটা ছিল, তাদেরকে কিন্তু দুভাগে ভাগ করে দেওয়া হলো এবং তাদেরকে নিয়ে কিন্তু ম্যাচ খেলানো হলো। এবং কোচ অস্কার বুজন তিনি কিন্তু ডেভিড হোক, ইউসুফ এজেজারি হোক, এবং বাকি প্লেয়ারদেরও যারা স্ট্রাইকার পজিশনে খেলতে পারে, কখনো কখনো মিগুয়েল, কখনো বিষ্ণু, সেই জায়গাটা কিন্তু ইউসুফ এজেজারি এবং সকলেই মিলে কিন্তু প্র্যাকটিস করলো গোল করার অনুশীলন। এবং সেখান থেকে কিন্তু সেট পিস থেকে গোল করা হোক, কিংবা ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস যেরকম হয় বিল্ড আপ থেকে গোল করা হোক, সেরকমই কিন্তু একটা অনুশীলন করেছে আজকে পুরো ইস্ট বেঙ্গল দল। এবং শুধু তাই নয়, প্রথমে ধরুন একটা ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস চলছে, যেখানে নর্মাল একটা টিম যেরকম খেলে সেখানে তো খেলা চলছেই, এবং তারপরে ইউসুফ এজেজারি এবং তাকে নিয়ে যে বাকি বিদেশিরা আছে সেটা নিয়ে একটা স্পেশাল কিন্তু সেট পিস ট্রেনিংও চললো, যেখানে কিন্তু বলতে পারেন যে কর্নারের জায়গাটা থেকে মিগুয়েল বারবার বল বাড়াচ্ছিলেন, ক্রস করছিলেন, রাশিদ মাঝখান থেকে বল দিচ্ছিলেন, এবং সেখান থেকে কিন্তু ইউসুফ এজেজারি তিনি কিন্তু মেন টার্গেট ম্যান ছিলেন, এবং তার একটাই কাজ গোল করা। তিনি যত তাড়াতাড়ি সেট হতে পারবেন, গোলে ছন্দে ফিরে আসতে পারবেন, তত তাড়াতাড়ি কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য ভালো এই আইএসএল সিজনের জন্য। এবং শুধু তাইও নয়, মানে 3টে আমি আপনাদের প্র্যাকটিস রুটিন বললাম, এবং তারপরেও কিন্তু দৌড় করানো হলো প্লেয়ারদেরকে, যাতে তাদের যে স্ট্যামিনাটা অ্যাটলিস্ট 70-80 মিনিটস পর যাতে টিম দাঁড়িয়ে না যায়, এবং পুরো 90 মিনিটস প্লাস 90 মিনিটের পর যে অ্যাডেড টাইমটা দেওয়া হয় সেখানে পুরো সময়টা যাতে প্লেয়াররা দৌড়াতে পারে, ফিটনেস তাদের মেনটেন থাকতে পারে, এবং স্ট্যামিনার দিক থেকে তারা যাতে পিছিয়ে না পড়ে, সেটার জন্য কিন্তু মোটামুটি 15 থেকে 20 মিনিট সমস্ত প্র্যাকটিস শেষ হওয়ার পর কিন্তু একদম দৌড় করানো, মানে স্প্রিন্ট যেটাকে বলে একদম, সেখানে কিন্তু অবশ্যই প্লেয়াররা সেটাও করলো, স্প্রিন্ট করলো। এবং তারপরে কিন্তু আমরা বলতে পারি একটা রিগারাস প্র্যাকটিস সেশনের পর মূলত আজকের অনুশীলনটা শেষ হয়। আবারও যদি বলি আজকে অনুশীলনে কিছু কি মোমেন্টস, তাহলে কিন্তু আজকে মোহাম্মদ রাকিব তিনি প্র্যাকটিসে অনুপস্থিত ছিলেন, তার একটা মাথায় ইঞ্জুরি আছে আপনারা জানেন, কিন্তু সম্ভবত ম্যানেজমেন্ট থেকে জানা যাচ্ছে যে আগামী 3-4 দিনের মধ্যে বা তারও আগে কিন্তু তিনি অনুশীলনে মোটামুটি যোগ দিয়ে দেবেন। বাট তিনি প্রথম ম্যাচ খেলে কিনা বা ম্যানেজমেন্ট প্রথম ম্যাচ খেলানোর ঝুঁকি নেয় কিনা রাকিবকে নিয়ে, সেটা নিয়ে কিন্তু এখনো একটা দ্বন্দ্ব আছে। এবং রাইট ব্যাক পজিশনে রাকিব না থাকলে কে খেলবে, সেখানে কিন্তু আমরা আজকে সৌভিককেও দেখতে পেলাম, সৌভিক চক্রবর্তী তাকেও কিন্তু আজকে আমরা এই রাইট ব্যাক পজিশনে দেখতে পারলাম। তো অবশ্যই ইস্ট বেঙ্গলে কিন্তু ব্যাকআপ প্ল্যানও রেডি আছে, এবং পাশাপাশি কেভিন সিবিএ তিনি কিন্তু আজকে পুরোটা প্র্যাকটিস সেশন সাইড লাইনে কাটালেন। শুধু সাইড লাইনে না, তিনি রানিং করছিলেন, ফিটনেস ট্রেনিং করছিলেন, ওয়েট ট্রেনিং করছিলেন, কিন্তু মূল দলের সঙ্গে যে প্র্যাকটিস ম্যাচ বা ম্যাচ সিচুয়েশন সেটা তিনি করেননি। তাছাড়া কিন্তু কেভিন সিবিএ আজকে মূলত সাইড লাইনেই ছিলেন।
এবং সেটা অবশ্যই একটা চিন্তার বিষয় থাকবে ইস্টবেঙ্গলের জন্য। বাট কেভিন সিবিয়ার কন্ডিশন দেখেও কিন্তু বলা যাচ্ছে যে তিনি দ্রুত ইস্টবেঙ্গলের যে মূল দল আছে সেখানে কিন্তু যোগ দেবেন এবং পাশাপাশি আজকের অনুশীলনে ব্যাস এতটাই। এবং আরেকটা ঘটনা, আজকে কিন্তু অনুশীলনে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল শিশুকর্তা দেবব্রত সরকার এবং পাশাপাশি ইস্টবেঙ্গলের যে হেড অফ ফুটবল থাংবয় সিংটো, তিনি কিন্তু আজকে উপস্থিত ছিলেন, তারা দুজন। এবং তারা কিন্তু বেশ খানিকক্ষণ হলেও ইস্টবেঙ্গলের প্র্যাকটিস তারা দেখছিলেন। এবং কোথাও না কোথাও বাইরে আমরা দেখতে পাচ্ছি যে ইস্টবেঙ্গল যে কর্মকর্তারা আছে এবং যে ইনভেস্টর আছে তাদের মধ্যে একটা প্রবলেম হতে পারে, স্টেডিয়াম নিয়ে হোক বা যা নিয়েই হোক। ইস্টবেঙ্গল যখন প্র্যাকটিস করছে পুরো দলটা, সেখানে কিন্তু তাদের মধ্যে একটা ইউনিটি দেখা যেতে পারছে এবং সেটা কিন্তু একটা পজিটিভ দিক, কারণ ইস্টবেঙ্গলের এই সিজন একটা কিন্তু ভালো চান্স আছে লিগ জেতার। এবং সেখান থেকে যদি সবাই একসাথে মিলে কাজ করে এবং সবাই টিমের কথা যদি ভাবে, তাহলে কিন্তু ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো রেজাল্ট করতে পারে এইবারের আইএসএল এ। কারণ ষষ্ঠ বিদেশিও কিন্তু ইতিমধ্যে ইস্টবেঙ্গলে চলে আসার কথা বেশ কিছুদিনের মধ্যেই। এবং আইএসএল এর প্রথম ম্যাচের আগে যাতে তিনি চলে আসতে পারেন সেটারই কিন্তু চেষ্টা চালাচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। এবং আজকে যুবভারতীর প্র্যাকটিস থেকে এতটাই, যেখানে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু আজকে গোল করার অনুশীলন করলো, সেট পিস থেকে গোল হোক, বিল্ড আপ থেকে গোল হোক, এবং নিজেদের ফিটনেসের উপরে কাজ এবং স্ট্যামিনা বাড়ানোর দিকে কাজে কিন্তু আজকে মূল আকর্ষণ ছিল আজকের এই অনুশীলনে। তো অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের আপনাদের এই ইস্ট বেঙ্গলের প্রতিবেদন, অবশ্যই কিন্তু কমেন্টে আমাদের জানাবেন। এবং ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। ইস্ট বেঙ্গল মোহনবাগান রিলেটেড আমরা এরকম প্রতিবেদন অবশ্যই নিয়ে আসবো। আইএসএল মাত্র 4 দিন বাকি, 14 তারিখ খেলতে নামছে মোহনবাগান, 16 তারিখ খেলতে নামছে ইস্ট বেঙ্গল। সেই সব নিয়ে তো প্রতিবেদন আপনারা ডেইলি পেয়ে যাবেন রেড স্পোর্টস বাংলার পর্দায়। তো অবশ্যই চোখ রাখতে ভুলবেন না এই চ্যানেলে। অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য এবং আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।